যুদ্ধ বিগ্রহ, ঝড় ঝঞ্ঝা, বন্যা, খরা, ভূমিকম্প, 2023 সালটা ভারতবাসীর কাছে খুব একটা শুভ বলে মনে হচ্ছে না। আজকে আমি যে রচনাটা তোমাদের সামনে উপস্থাপিত করতে চলেছি সেটা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে যে বন্যাটা হয়েছিল সেই বন্যারই একটা বিস্তারিত বিবরণ। তোমরা জানো কাঞ্চন টিউটোরিয়াল মানেই হচ্ছে কিছু অজানা তথ্য, কিছু জানা তথ্য একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপিত করা হয়। যার জন্য আজকের উপস্থাপনা হচ্ছে সমগ্র ভারত জুড়ে যে দৈব দুর্বিপাকী ঝড় ঝঞ্ঝায় বিপর্যস্ত ভারতবর্ষ তারই একটা রচনা তোমাদের সামনে আমি পড়তে যাচ্ছি। আজকের রচনাটা আমি বহু দিন ধরে লিখে রেখেছি, আজকে আমি তোমাদের সামনে সেটাকে প্রস্তুত করেছি। এর পেছনে আমার যথাসাধ্য পরিশ্রম আছে, বিভিন্ন চ্যানেল থেকে খবর সংগ্রহ করে আমি এই আজকের রচনাটা লিখেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের এই রচনাটা যদি ভালো লাগে তাহলেই আমার এই প্রয়াস সার্থক হবে। এবং তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও, বন্ধুদের মধ্যে রচনাটি শেয়ার করো, তোমরা লাইক কমেন্ট দিও। এবং একথাও বলছি যে তোমাদের যদি এখানে কোনো রকম প্রয়োজনীয় হয়, অর্থাৎ সামনের যে পরীক্ষা, মাধ্যমিকের টেস্ট আসছে, উচ্চ মাধ্যমিকের টেস্ট আসছে, এবং অন্যান্য ছোটো ক্লাসের বা নিচু ক্লাসের এই 7, 8, 9, 10 তাদের যে অ্যানুয়াল বা বাৎসরিক পরীক্ষা শুরু হবে এই 30শে নভেম্বর থেকে এবং তার আশেপাশে, তোমরাও ভালো করে পড়ো, রচনাটি কমন আসার সম্ভাবনা আছে। তাই আজকে আমার এখানেই তোমাদের সামনে আমার এই বক্তব্য রাখলাম, তোমরা রচনাটা ভালো করে মুখস্থ করো। তাহলে আমার আজকের যে প্রবন্ধ রচনার হেডিংটা দেখো, নানা প্রাকৃতিক বিপর্যয়ের শিকার সমগ্র ভারত। ভূমিকা: নানা রকমের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে ভারতের মানুষ আজ ঈশ্বরের কাছে প্রার্থনা করছে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায়। ভারত আজ চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম ল্যাডারকে যেমন স্থাপন করেছে, সূর্যের দিকে ছুটে গেছে ভারতের সূর্যযান। তবু বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সারা পৃথিবীর উন্নতশীল দেশগুলির মতো ভারতবর্ষ আজ প্রাকৃতিক বিপর্যয়ের কাছে অসহায়, তারা আত্মসমর্পণ করেছে। আমার নেক্সট পয়েন্ট, মৌসুমী বায়ুর আগমন ও উত্তর পশ্চিম মধ্য ভারতের বিপর্যস্ত অবস্থা। উত্তর পশ্চিম ভারত মূলত দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় বন্যায় কবলিত হয়ে পড়ে মৌসুমী বায়ুর আগমনকাল, অর্থাৎ জুন মাসের মাঝামাঝি ও জুলাই মাস। একটানা বৃষ্টির ফলে প্রায় 45 বছর পর দিল্লির বেশ কিছু জায়গা জলের তলায় চলে যায়। যমুনা নদীর জলে দিল্লি প্লাবিত হয়, এমনকি রাজভবন, তাজমহল, লালকেল্লার কাছেও অতিরিক্ত বন্যার জল পৌঁছে যায় বা প্লাবিত হয়। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, যাবতীয় সাবধানতা অবলম্বন করা হয়েছে। ছোট ছোট ছেলেমেয়েরা অনেকে ক্যামেরা নিয়ে সেলফি তুলছে, তাদের বারণ করা হয়েছে, কারণ বিপদ নিয়ে কাজ করা কখনোই উচিত নয়। সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার কথা বলা হয়েছে। প্রয়োজনীয় রসদ, শুকনো খাবার, মুড়ি, চিড়ে, বেবি ফুড, ঔষধ, পানীয় জল, প্লাস্টিক, তিরপল, প্রয়োজনীয় সামগ্রী দুর্গত অঞ্চলে পাঠানোর ব্যবস্থা হয়েছে। তবে দিল্লির সড়কগুলি বেশিরভাগই জলের তলায় চলে যায়। দিল্লি প্রশাসন 144 ধারা জারি করেছে, 41,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে। উত্তর ভারতের বন্যা পরিস্থিতিও দারুণ চরম সংকটজনক। বন্যার জলে তোরে ভেসে গেছে বহু বাড়ি, ঘরদোর, হোটেল ভেঙে পড়েছে। প্রায় 99 জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে প্রচুর মানুষ ঘর ছাড়া। মূলত উত্তর পশ্চিম ভারতের যে রাজ্যগুলি রয়েছে প্রবলভাবে ভূমিধসের শিকার হচ্ছে। এছাড়া হরপা বানের মতো ঘটনাও ঘটছে। উত্তরাখণ্ডের হরিদ্বারে জলের সাথে ভেসে এসেছে জলজ প্রাণী, যেমন কুমির, সাপ, এগুলো। তারা মানুষদের বসবাসের জায়গায় প্রবেশ করছে। আসলে তারা সাপের যে উপদ্রব বেড়েছে এর কারণ হচ্ছে সাপ, কুমির, তারা বাসস্থান হারিয়ে ওরাও আজকে অসহায় হয়ে গেছে। আমার তৃতীয় পয়েন্ট হচ্ছে অন্যান্য রাষ্ট্র আজ প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত।
চীন, জাপান, ফিলিপিন্সের মতো দেশগুলিও নানা প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়ের মুখোমুখি হয়ে আজকে তারাও বিপর্যস্ত। জলবায়ুর দ্রুত পরিবর্তন, খামখেয়ালিপনা, বিশ্ব উষ্ণায়নের কারণে দুর্যোগ বাড়ছে। ভারী বর্ষণ, উষ্ণ বায়ু, জলীয় বাষ্প ধরে রাখার অসমর্থ হচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় এল নিনো, লা নিনোর কারণে ঘূর্ণিঝড়, টর্নেডো বারবার সাগরের উপকূলীয় অঞ্চলগুলিতে আঘাত হানছে, ধ্বংসলীলা চালাচ্ছে। ধনসম্পদ, শস্যক্ষেত্র, কৃষিজ ফসল, মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাপক ক্ষতি হচ্ছে। আবহাওয়া বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীর গড় উষ্ণতা দ্রুত বেড়ে যাওয়ার ফলে পৃথিবীও প্রতিশোধ নিচ্ছে। আমার চতুর্থ পয়েন্ট হচ্ছে পৃথিবীর অন্যতম পর্যটন কেন্দ্র বিপর্যস্ত। 2023 সালের 23শে আগস্ট মশৌরিতে প্রবল ধস নামতে শুরু করে। এর ফলে প্রচুর বিলাসবহুল হোটেল, রেস্তোরাঁ, আবাসন তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখা যায়। মানুষের চিৎকার, হাহাকার, পর্যটনকেন্দ্র হয়ে ওঠে বদ্ধভূমি। প্রাকৃতিক রুদ্র রূপের ভয়ঙ্করতার কাছে উন্নত জীবনযাত্রা কতটাই না অসহায় তা আবার চাক্ষুষ করল ভারতবাসী। তবে অনিয়ন্ত্রিত নিকাশি ব্যবস্থা, বাঁধ দিয়ে নদীর গতিপথ রোধ, জলাধার নির্মাণ, বিদ্যুৎ প্রকল্প নির্মাণ, মাটি পরীক্ষা না করে বিরাট বিরাট হোটেল গড়ে তোলা, প্রচুর মুনাফার আশায় প্রকৃতির সঙ্গে চালাকি করতে গিয়ে প্রকৃতিও প্রতিশোধ নিতে ছাড়ছে না। আমার পঞ্চম পয়েন্ট হচ্ছে ভুটানের বন্যা পরিস্থিতি। পার্বত্য রাজ্য ভুটানের বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হয়, যেমন ভূমিধস বেড়েছে, তেমনি পর্যটন ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়েছে। উত্তরবঙ্গে এবছর প্রচুর বৃষ্টিপাতজনিত কারণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। তিস্তার ব্যারেজ থেকে 1,00,000 কিউসেক জল ছাড়ার ফলে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদাহেও বন্যার পরিস্থিতি তৈরি হয়। মহানন্দার জল বিপদসীমার উপর দিয়ে বইছে। স্থানীয় মানুষদের অভিযোগ, তারা ঘর ছাড়া হয়েছে, তাদের ঘরের মধ্যে জল ঢুকে পড়েছে, তারা নিরুপায়, তারা অসহায় হয়ে আছে। আমার পরের পয়েন্ট হচ্ছে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ বিপর্যস্ত। নিম্নচাপের কারণে 20শে সেপ্টেম্বর 2023 থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। আবহাওয়াবিদদের মতে বর্ষার ঘাটতি কিছুটা মিটবে বলে মনে করা যাচ্ছে। অনবরত বৃষ্টিপাতের ফলে বাঁকুড়া, বীরভূমের বেশ কিছু নিচু অংশ প্লাবিত হয়েছে। অজয় নদের জলের সেতু ভেঙে গেছে। 23শে সেপ্টেম্বর 2023 তারিখে যাত্রী বোঝাই একটি ট্রাক্টর ওই বীরভূম অঞ্চলে ডুবে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষায় তাদের চলাচলের প্রচুর অসুবিধা হয়, বিশেষ করে সংকটাপন্ন রোগীদের ঘুরপথে সদরে নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য। ধূপগুড়ি ডুয়ার্সের অঞ্চলে ফালাকাটার রাজপথ জলাশয়ে পরিণত হয়েছে। রাস্তার জল এক হয়ে গেছে, রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। 28/9/2023 থেকে 3/10/2023 পর্যন্ত বঙ্গোপসাগরে যে নিম্নচাপজনিত কারণে প্রচুর জলীয় বাষ্প থাকার কারণে উত্তরবঙ্গে একটানা বৃষ্টি শুরু হয়েছে। 31 নম্বর জাতীয় সড়ক জলে পূর্ণ, কালজানি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। এই অসময়ের বৃষ্টির ফলে ফসলের যেমন প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তিস্তা ফুঁসছে। জলপাইগুড়ি, ময়নাগুড়ি বন্যার আশঙ্কায় হয়েছে। এছাড়া সুন্দরবনের উপকূলের গভীরেও নিম্নচাপের কারণে 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনায় দফায় দফায় বৃষ্টি, ঝোড়ো হাওয়া, বজ্রপাত এর প্রভাবে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সামনেই অক্টোবরের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 20শে অক্টোবর ষষ্ঠী দুর্গা প্রতিমা পূজা, মা দুর্গা আসছেন। তাই প্রতিমার প্যান্ডেল নির্মাণ, বস্ত্র বিক্রেতা, সাজ নির্মাণ, কুমোর সকলে যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা নানাভাবে সমস্যায় পড়েছেন। পর্যটন পিপাসু মানুষ অকাল বৃষ্টির কারণে আজ তাদের ভ্রমণে অনেক কাটছাট করতে বাধ্য হয়েছে। এর সাথে মাইথন, পাঞ্চেত, ডিবিসি জলাধার থেকে 1.34 লক্ষ কিউসেক জল ছাড়ার ফলে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া,
পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু নিচু অংশে জলের তলায় চলে গেছে বলে আন্দাজ করা হচ্ছে বা আশঙ্কা করা হচ্ছে। নবান্ন এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে। মালদহের বামনগোলা বাঁধে ফাটল দেখা গেছে। টাঙ্গাইল পুনর্ভবা মহানন্দা নদীর জল প্রচুর পরিমাণে বেড়ে গেছে। পার্শ্ববর্তী রাজ্যে ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে এই দুর্যোগ বিপর্যয় শুরু হয়েছে এবং বাঁধগুলিকে সঠিকভাবে রাখতে বাঁধ থেকে জল ছাড়া হচ্ছে। এর পরের পয়েন্ট হচ্ছে সিকিমের বন্যা। সিকিমে 4 অক্টোবর বৃষ্টিতে তিস্তার জল চুংথাম বাঁধ থেকে ভয়ঙ্কর বন্যার সৃষ্টি করে। তিস্তার জল প্রায় 20 ফুট ওপর দিয়ে বইছে এবং 23 জন সেনা জওয়ান এই জলে ভেসে যায়। তাদের অনুসন্ধান চলছে। বহু জায়গায় ধ্বংসলীলা হয়েছে তিস্তার এই বন্যায়, বাঁধ ভাঙা, এছাড়া মেঘ ভাঙা বৃষ্টির কারণে। বিশেষ করে উত্তর সিকিমে ক্ষতির সংখ্যা বেশি। চুংথাম ইয়ংথাম মেঘ ভাঙা বৃষ্টির কারণে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়। চলেছে তিস্তার তাণ্ডব। উত্তর সিকিম থেকেই এই হয় মেঘ ভাঙা বৃষ্টি। লাচন ও লাচেন নদীর জল প্রবল গতিতে নিচের দিকে নেমে আসছে। চুংথাং বাঁধে জলবিদ্যুৎ প্রকল্পে উত্তর পূর্ব সিকিমে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যান্য বাঁধের লক গেট খুলে দেওয়া হয়। বহু ট্রেন পরিষেবা বন্ধ করা হয়। বাস পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। রোনক হয়ে সিকিমে যাবার রাস্তায় প্রচুর ধস নামে। এর জন্য প্রায় 2000 পর্যটক সিকিমে আটকে পড়ে। উপসংহার লাস্ট পয়েন্ট, বন্যা যেমন মানুষকে ভাবাচ্ছে তেমনি সেপ্টেম্বরের শেষ দিকে হুগলির কোদালিয়ায় ক্ষণিকের ঝড় টর্নেডোয় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় বিধায়ক অসিত মজুমদার দুর্ঘটনাস্থলে ছুটে যান, ক্ষয়ক্ষতির তদারকি করেন, সাহায্যের আশ্বাস দেন। এছাড়া 2 অক্টোবর মেঘালয়ের রেসুয়েল পাড়া অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে যার মান ছিল 5.3। যাই হোক, ডেঙ্গু, বন্যা, ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয় নিয়েই আমাদের চলতে হবে। প্রতিকারের পথ আমাদের খুঁজতে হবে। আশা রাখি সব বিপদ কেটে গিয়ে আবার আমরা সকলে মিলে মহা উৎসবে মিলিত হব।